আজকের এই ভিডিওতে আমরা খুব ছোট্ট করে আলোচনা করে নেব যে অন্নপূর্ণা যোজনা ভান্ডারের যে টাকাটা 1 জুন থেকে পাওয়ার কথা সেটা কারা কারা পাবেন না। কারণ এই নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পেপার বা বিভিন্ন অন্য জায়গায় সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত আলোচনা হচ্ছে তাতে করে প্রচুর মানুষজন কনফিউজড হয়ে যাচ্ছেন সেই সমস্ত আলোচনা শুনে। কাজেই আমার চেষ্টা থাকবে এই ভিডিওতে পয়েন্ট বাই পয়েন্ট ক্রিস্টাল ক্ল্যারিটি দিয়ে দেওয়ার প্রত্যেককে। দেখুন, প্রথমে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে বয়স। আপনাদের মহিলাদের যাদের বয়স 25-এর কম কিংবা 60-এর বেশি তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। কেন? কারণ এখানে বলা আছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই টাকা পাবেন। পরিষ্কার বোঝা গেল, কোনো কনফিউশন নেই। সেকেন্ড হচ্ছে চাকরি করলে বা ব্যবসা করলে সে কি এই যে 1 জুন থেকে 3000 টাকা সরকারি অনুদান এটা কি পাবেন? দেখুন, এখানে কি বলা আছে, বলা হয়েছে অফিসিয়ালি যে যদি কোনো মহিলা কেন্দ্র সরকারি, রাজ্য সরকারি কিংবা সরকার অনুমোদিত স্কুল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এইরকম রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো ফিক্সড বেতনে এই মুহূর্তে চাকরি করছেন, তিনি এই 3000 টাকা অনুদান পাবেন না। সেকেন্ড, যে কোনো মহিলা যারা এই ধরনের কোনো জায়গায় চাকরি করতেন, এখন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের থেকে পেনশন পান, তারা এই টাকা পাবেন না। বোঝা গেল? এবার যারা সরকারি কর্মচারী নন, অনেক মহিলা আছেন হয়তো তার বয়সও 25 থেকে 60-এর মধ্যে আসছে এবং তিনি সরকারি চাকরি করেন না বা পেনশনও পান না, তিনি বেসরকারি একটা জায়গায় চাকরি করেন, তিনি কি পাবেন? এখানে শর্ত হচ্ছে আপনি যদি ট্যাক্স পেয়ার হন, মানে সরকারের ইনকাম ট্যাক্স স্ল্যাবের আপনি যদি আপনার ইনকাম যদি চলে আসে, তাহলে আপনি আর এই অনুদানটা পাবেন না। কারণ আপনি ইনকাম ট্যাক্স দেন মানে আপনি আপনার বছরে ইনকাম 12 লাখ টাকার উপরে, মানে আপনি যথেষ্ট ঠিকঠাক উপার্জন করেন, এই 3000 টাকা আপনারা নিয়ে কাজ নেই। কাজেই যারা প্রাইভেটে চাকরি করেন, যদি ট্যাক্স স্ল্যাবের নিচে আপনার ইনকাম থাকে তাহলে আপনি এই টাকাটা পাবেন। পরের কথা, চাকরির ব্যাপার তো গেল। যে সমস্ত মহিলারা বিজনেস করেন, কোনো দোকান চালান, বুটিক চালান, যে কোনো ধরনের ব্যবসা চালান, তারা কি এই টাকাটা পাবেন? এখানেও একই শর্ত, যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স, তাহলে আপনার ব্যবসা যথেষ্ট ভালো চলে, তার মানে আপনি যথেষ্ট উপার্জন করেন সেখান থেকে, তাহলে আপনাকে মাসে এই 3000 টাকা দেওয়া হবে না। যদি আপনার ব্যবসা আছে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স দেন না, মানে আপনার অত প্রফিট হয় না, তাহলে আপনি এই টাকাটা পাবেন, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে আমরা বয়সের ক্রাইটেরিয়া বুঝে নিলাম এবং উপার্জনের, চাকরির, ব্যবসার ক্রাইটেরিয়া বুঝে নিলাম। এবার আমরা 3 নাম্বার বুঝবো যে এই টাকাটা কিন্তু তারাই পাবেন যারা ভারতীয় নাগরিক। মানে মানে এসআইআর যে হলো 2026-এ, এই 25-26-এ এই এসআইআর এ যাদের নাম কাটা গেছে তারা কিন্তু এই টাকাটা পাবেন না। কারণ এসআইআর এ নাম কাটা গেছে মানে এটাই ধরে নেওয়া হবে তিনি ভারতবর্ষের বৈধ নাগরিক নন। এখানে দুটো ব্যাপার আছে। কি ব্যাপার? এসআইআর এ নাম কাটার পর বা এসআইআর এ নাম ওঠেনি, তারা অনেকে সিএএ তে অ্যাপ্লাই করেছেন যে আমি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বা পার্সি, এরকম যারা আছেন সিএএ তে আবেদন করেছেন, এখনো সিএ সার্টিফিকেট আপনার কাছে আসেনি কিন্তু আপনি অ্যাপ্লাইটা করেছেন, তাহলেও আপনি টাকা পাবেন। এটা একটা স্পেশাল ছাড় দেওয়া হয়েছে। এবং আর একটা স্পেশাল ছাড় দেওয়া হয়েছে যে এসআইআর এ নাম ওঠেনি বা নাম কাটা গেছে, এরকম যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন যে আমি এদেশেরই নাগরিক, কোনো ভাবে ভুল কারণে আমার নাম কাটা গেছে, আমি ট্রাইব্যুনালের কাছে অ্যাপ্লাই করছি, এরকম যারা ট্রাইব্যুনালেও অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু টাকা পাবেন। তো এই দুটো স্পেশাল ইনক্লুশন করা হয়েছে। এবার লাস্ট ব্যাপার, যে এর জন্য কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে? এখানে যেটা স্পষ্ট বলা হয়েছে, যারাই লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন তারাই অন্নপূর্ণা যোজনা ভান্ডারে টাকা পাবেন, আলাদা করে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। কেউ আপনাকে কনফিউজ করলে কনফিউজ হবেন না, পরিষ্কার ক্ল্যারিটি, কোনো আলাদা করে অ্যাপ্লাই করতে আপনাকে হবে না। যদি আপনি এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে থাকেন তো আপনাকে দুটি কাজ করতে হবে। কি কাজ? এক, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে টাকা ঢুকবে সেখানে আধার লিঙ্ক করা থাকতে হবে। কারণ ভারতীয় নাগরিক হিসেবে এই স্বচ্ছতা থাকা উচিত, কার কাছে টাকা যাচ্ছে, কোন আধার নাম্বারে যাচ্ছে, আপনার টাকা কোনো ভূতে যাতে না খেতে পারে। তো আপনার আধার লিঙ্ক না করা থাকলে আপনি গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্কটা করিয়ে নেবেন। এবং সেকেন্ড যেটা করতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে অন্নপূর্ণা যোজনা ভান্ডারের, সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে হবে। ডিবিটি লিঙ্ক কি? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে এই যে সরকারের কাছ থেকে আপনার নামে টাকাটা আসছে, তো সরকারের কাছে আপনার আধার কার্ড তো লিঙ্ক হচ্ছে। এবার আপনার ধরুন 3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো আপনার আধার কার্ড লিঙ্কওয়ালা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে? একটাই ঢুকবে। যেটাই ঢুকবে সেটাকে আপনার ডিবিটি অ্যাকাউন্ট বানাতে হবে, মানে এই অ্যাকাউন্টেই আপনার সরকারি সুবিধাগুলো ঢুকবে। ব্যাস এইটুকুই। এটা কোনো হাতিঘোড়া কাজ না, এটা ব্যাংকে গিয়ে কথা বলে যথেষ্ট টাইম আছে, আপনার যে ব্রাঞ্চ, ধীরে সুস্থে করিয়ে নিলেই হবে, কয়েক মিনিটের কাজ। আর লাস্ট একটাই কথা, সেটা হচ্ছে যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাননি, এলিজিবল ছিলেন না, সবে 25 বছর হয়েছে, তারা তো নতুন করে অ্যাপ্লাই করবেন, তারা কি করে পাবেন? তাদেরও কোনো চিন্তা করতে হবে না। অন্নপূর্ণা যোজনা বলে একটা পোর্টাল ওপেন করা হয়েছে অনলাইনে। তো আপনি বাড়িতে বসে, আপনি নিজে না পারলে বাড়িতে কারোর সুবিধা নিয়ে, একান্ত বাড়িতে হেল্প করার কেউ না থাকলে কোনো কাছের সাইবার ক্যাফেতে গিয়ে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আপনি নতুন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আপনি এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন না, আপনি একদমই নতুন রেসিপিয়েন্ট হবেন। অ্যাপ্লাই করলেই আপনার কাছেও একইভাবে 3000 টাকাই ঢুকবে। তো আশা করি এই যে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম, এরপর কোনো জায়গায় ভুলভাল থাম্বনেল দিয়ে হোয়াটসঅ্যাপের
কোনো ভুলভাল মেসেজ বা পাড়ায় চায়ের দোকানে কোনো ভুলভাল আলোচনায় আপনি কনফিউজড হবেন না এবং কোনো রকম প্যানিক করারও দরকার নেই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই পেজটা ফলো করেন ফেসবুকে, তাদের কাছে এই ভিডিওটা পারলে যতজনের কাছে সম্ভব একটু যদি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিতে পারেন, তাহলে বোধহয় অনেক মানুষের উপকার হবে।